আসসালামু আলাইকুম। এখন দেখব কিভাবে গভর্নমেন্ট হলিডে এন্ট্রি করব। আমরা গভর্নমেন্ট হলিডে বা যে কোনো ধরনের হলিডে এন্ট্রি করার জন্য আমরা চলে যাব হলিডে ক্যালেন্ডারে। ড্যাশবোর্ড থেকে চলে যাব সরাসরি হলিডে ক্যালেন্ডারে। হলিডে ক্যালেন্ডার থেকে আমরা এখন যে তারিখে হলিডে থাকবে, সাপোজ আজকে 30 তারিখ, আমি 30 তারিখে ক্লিক করলাম। এখানে আমি ডেটটা দিতে পারবো একটা রেঞ্জে 30 তারিখ থেকে 30 তারিখ, মানে একদিন। আমি যদি 30 তারিখ থেকে পরবর্তী মাসের 2 তারিখ পর্যন্ত দিতে চাই, এখানে দুইটা অপশন আছে, হলিডে, নোট। তো আমি যখন নোট বলতে আমার পার্সোনাল নোট, ইউজারের পার্সোনাল নোট, বিভিন্ন ধরনের কাজ থাকে, এগুলো যদি সে মনে রাখতে চায়, এখানে লিখে রাখতে চায়, লিখে রাখতে পারে। সাপোজ আমি যদি একটা নোট করতে চাই যে আমার আগামী 3 তারিখে আমার একটা মিটিং আছে, মিটিং উইথ আইটি ডিপার্টমেন্ট। তো আমার একটা 3 তারিখে নোট লেখা হয়ে গেল। তো 3 তারিখে আমি ক্যালেন্ডারে ঢুকলে আমি এক নজরে দেখে নিতে পারবো যে আমার কোনো টাস্ক খালি বাকি আছে কিনা, আমার কোন দিন কি টাস্ক আছে, আমি ক্যালেন্ডার থেকে সরাসরি পেয়ে যেতেছি। এটা কোনো জায়গায় এফেক্ট করবে না, জাস্ট এখানে ভিউ করবে। এখান থেকে আবার লেখার উপরে ক্লিক করলে আবার এটা আপডেট করা যাবে, এখান থেকে ডিলিটও করা যাবে। তো আমি ধরতেছি যে আমি 30 তারিখে আমার একটা গভর্নমেন্ট হলিডে, আমি হলিডে 30 তারিখে হলিডে। তা হলিডে আমি সাপোজ লিখে রাখলাম আছে কি হলিডে। তো গভর্নমেন্ট হলিডে, তো 30 তারিখ আমার হলিডে হিসেবে অ্যাটেন্ডেন্সে চলে যাবে। তো আমরা একটু দেখি টুডে অ্যাটেন্ডেন্সে যাই। টুডে অ্যাটেন্ডেন্সে হলিডে মার্কস আসছে গভর্নমেন্ট হলিডে, আমার 30 তারিখটা হলিডে হিসেবে কাউন্ট হয়ে গেছে। এখন যদি আমি আবার এটাকে ডিলিট করে দিই, হলিডে ক্যালেন্ডারটা ডিলিট করে দিলাম এখান থেকে, তাহলে হলিডেটা কেটে যাবে। আর এইটাকে যদি আমি 3 তারিখ থেকে 4 তারিখ দিই, 3 তারিখ 4 তারিখ 2 দিনে এটা কালার হয়ে গেছে। এই 2 দিনে আমার একটা টাস্ক আছে। তো আমি এখন টুডে অ্যাটেন্ডেন্সে যাই, হলিডে ছিল, এটা চলে গেছে। তো এইভাবে আমরা গভর্নমেন্ট হলিডেগুলো বা নোট করতে পারবো। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।